আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ক্লাসরুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকের ক্লাসে আমরা শিখবো প্রোনাউন। আজকের ক্লাসটা ভেরি ইম্পর্টেন্ট সবার জন্যই, যারা পড়াশোনা করতেছো তাদের জন্য, যারা পড়াশোনা শেষ করে চাকরির প্রিপারেশন নিতেছো তাদের জন্য। কারণ প্রোনাউন থেকে প্রচুর প্রশ্ন হয় বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে। তো আজকের ক্লাসটা করো, কিছু না কিছু উপকার পাবে ইনশাআল্লাহ। প্রোনাউন নাউনের পরিবর্তে বা নামের পরিবর্তে যে শব্দগুলো বসে সেটাই হচ্ছে প্রোনাউন, তাকে বলে প্রোনাউন। প্রোনাউন বিভিন্ন জায়গায় 5 প্রকার, 7 প্রকার, 8 প্রকার, 10 প্রকার, 11 প্রকার পর্যন্ত বোঝায়। তবে আজকে আমরা শিখবো 9 প্রকার। 9 প্রকার প্রোনাউন শিখলে আর কোনো সমস্যা থাকবে না প্রোনাউনে ইনশাআল্লাহ। প্রথমে আছে পার্সোনাল প্রোনাউন, ব্যক্তিগত প্রোনাউন। ব্যক্তি বা বস্তুর নামের পরিবর্তে যেই শব্দ বসানো হয় সেটাই হচ্ছে পার্সোনাল প্রোনাউন। ব্যক্তি বা বস্তুর নামের পরিবর্তে, যেমন আমার নাম নূরনবী, আমি আমার নামের পরিবর্তে কথা বলার সময় আমি উচ্চারণ করতেছি, আমি উচ্চারণ করতেছি, আমি কিন্তু বলতেছি না নূরনবী এটা করতেছে সেটা করতেছে, আমি এটা করতেছি সেটা করতেছি এভাবে বলি। অথবা উই মানে আমরা, যখন 4-5 জন মিলে আমরা কোনো কিছু করব তখন আমরা বলবো, কি বলবো? উই, আমরা কিছু করতেছি, আমরা। নাকি এভাবে বলবো যে রহিম, করিম, জব্বার, এভাবে নাম বলবো না। এভাবে নাম না বলে আমরা কি বলি? আমরা, উই, আমরা করতেছি। এই যে নামের পরিবর্তে যে ওয়ার্ড গুলো বসে বা যে শব্দগুলো বসে সেগুলো হচ্ছে পার্সোনাল প্রোনাউন। 2 নম্বরে আছে পসেসিভ প্রোনাউন। পসেসিভ প্রোনাউন সাবজেক্টের মালিকানা কোন বস্তু বোঝায়। সাবজেক্টের মালিকানা, আমার মালিকানা, মাই পেন, হিজ পেন, তার কলম, আমার ক্যামেরা, আমার মোবাইল। মালিকানা, কোন বস্তুর মালিকানা, সাবজেক্টের মালিকানা। সাবজেক্ট কি? আমি সাবজেক্ট। কিসের মালিকানা? পেন, এই কলমের মালিক, আমি এই কলমের মালিক। যার কারণে সাবজেক্টের মালিকানা বোঝাইলে তখন তাকে বলা হয় পসেসিভ প্রোনাউন। তখন তাকে বলে পসেসিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন সাবজেক্টের দিকে অ্যাকশন বা ফিরে যাও, সাবজেক্টের দিকে ফিরে আসে, আমার দিকে, অর্থাৎ আমার দিকে কিছু ফিরে আসতেছে। মাই সেলফ, হিমসেলফ। যেমন আমি আমার হাত কেটে ফেলেছি, আমি নিজেই নিজের হাত কেটে ফেলেছি। বা সে নিজে নিজেই ব্যথা পেয়েছে, হি গট এ পেইন হিমসেলফ, হি গট এ পেইন হিমসেলফ। সে নিজে নিজেই ব্যথা পেয়েছে। সে কি? নিজে নিজেই ব্যথা পেয়েছে। এই যে নিজের দিকেই নিজে বা সাবজেক্টের দিকেই ফিরে আসতেছে, ঘুরে আসতেছে, এটাই হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্স কি? ফিরে আসা। রিফ্লেক্স ফিরে আসা, হিমসেলফ, মাইসেলফ। ইন্টারোগেটিভ প্রশ্ন করা। প্রশ্ন করা সাবজেক্টের ব্যাপারে কোনো কিছু প্রশ্ন করা, সাবজেক্টের ব্যাপারে, অর্থাৎ কোন একটা বিষয়ের ব্যাপারে প্রশ্ন করতেছি, যেটা মূল বিষয়, যেটা সাবজেক্ট, সেই বিষয়ে প্রশ্ন করতেছি, সেক্ষেত্রে সেটাকে বলা হয় ইন্টারোগেটিভ নাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন। ধরো এক্সাম্পল, কোন বাক্সের ভিতরে কিছু একটা আছে, এখন আমি প্রশ্ন করতেছি, হোয়াট ইজ ইনসাইড দ্য বক্স? বক্সের ভেতরে কি? হোয়াট ইজ ইনসাইড দ্য বক্স? বক্সের ভেতরে কি আছে? বক্সের ভিতরে কি আছে সেটা আমি জানি না, ওটাই সাবজেক্ট। ভিতরে যা আছে সেটাই সাবজেক্ট, সেটার ব্যাপারে কথা বলা হচ্ছে। বক্সের ভিতরে কি আছে সেটা আমি জানি না, কিন্তু আমি প্রশ্ন করতেছি, হোয়াট ইজ ইনসাইড দ্য বক্স? হোয়াট ইজ ইনসাইড দ্য বক্স? বক্সের ভিতরে কি আছে? এই সাবজেক্টের ব্যাপারে প্রশ্ন করলে সেটাকে বলা হয় ইন্টারোগেটিভ প্রোনাউন।
রিলেটিভ প্রোনাউন নির্দেশপূর্বক দুটি বাক্যকে যুক্ত করে, দুটি আলাদা আলাদা বাক্যকে একসাথে জুড়ে দিয়ে কোনো একটা অর্থ প্রকাশ করে, তখন সেটাকে বলবো কি রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন এক্সাম্পল, হু ইজ দ্য বয় হু ডিড দিস। হু ইজ দ্য বয়, এটাই কি সেই বালক যে এই কাজ করেছে। হু ইজ দ্য বয়, কে সেই বালক। হু ডিড দিস, যে এই কাজ করেছে। হু ইজ দ্য বয়, কে সেই বালক। হু ডিড দিস, যে কাজ করেছে। দুটি বাক্যকে, কে সেই বালক, যে এই কাজ করেছে, দুটি বাক্যকে একসাথে করতেছে, এরকম বোঝালে তখন সেটাকে বলবো রিলেটিভ প্রোনাউন। সেটাকে বলবো রিলেটিভ প্রোনাউন। এটাই কি সেই কলম যেটা তুমি চাও। এইটাই কি সেই পেন, এটাই কি সেই কলম যেটা তুমি চাও। বা এটাই সেই কলম, বা এটাই সেই ক্যামেরা যেটা আমি চাই। এটাই সেই ক্যামেরা যেটা আমি চাই। এটাই সেই ক্যামেরা আলাদা একটা বাক্য, যেটা আমি চাই আলাদা একটা বাক্য। দুটো বাক্যকে একসাথে করলে এমনটা বোঝাইলে তখন তাকে বলবো রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন। তারপরে আছে কি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন এটার দ্বারা সাবজেক্ট বা বস্তুকে নির্দেশ করে, সাবজেক্ট বা বস্তুকে নির্দেশ করে। এইটি, ওইটি, এই কলম, এই বোর্ড, ওই খাতা, এটি ওটি, দিস দ্যাট, এরকম কোনো কিছু বোঝাইলে তখন সেটাকে বলবো কি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ইনডিফিনিট প্রোনাউন। ইনডিফিনিট কি অনির্দিষ্ট, নির্দিষ্ট কোনো কিছু না, অনির্দিষ্ট কোনো কিছু বোঝানো হচ্ছে। অনির্দিষ্ট। ধরো খিদে লেগেছে, আমার খিদে লেগেছে, আমাকে কিছু খেতে দাও। কি খেতে দিবে, আমাকে কি খেতে দিবে সেটা আমি জানি না, আমাকে কিছু একটা খেতে দাও। কি খেতে দিবে সেটা আমি বলতেছি না, আমাকে কিছু একটা খেতে দাও। তারপরে অনেকগুলো ধরো কলম আছে, তুমি কোন কলমটা নিবে, বা আমাকে একটা কলম দাও। এখানে অনেকগুলো কলম আছে, আমাকে কোন কলমটা দিবে আমি জানি না, যে কোনো একটা দাও। এনিওয়ান, এনিওয়ান, যে কোনো একটা কলম, বা এনিথিং, যে কোনো কিছু হতে পারে। অনির্দিষ্ট, যেখানে কোনো নির্দিষ্ট কোনো কিছু বোঝানো হচ্ছে না, স্পেসিফিক আলাদা করে কোনো কিছু বোঝানো হচ্ছে না, অনেকগুলোর মধ্যে যে কোনো একটা হতে পারে। যেমন এই দুইটা ছেলের মধ্যে এই কাজটা যে কোনো একজন করছে। দুইজন আছে, কিন্তু দুইজনের মধ্যে যে কোনো একজনে সে কাজটা করেছে। নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে না যে এই ছেলেটাই করেছে, এই ছেলেদের মধ্যে যে কোনো একজন করেছে। এমন অনির্দিষ্ট বুঝাইলে তাকে বলা হয় ইনডিফিনিট প্রোনাউন। ইনডিফিনিট বা অনির্দিষ্ট প্রোনাউন। তারপরে আছে ডিস্ট্রিবিউটিভ। অনেকগুলোর মধ্যে আলাদা আলাদা করে, অনেকগুলো বিষয় বা বস্তুর মধ্যে আলাদা আলাদা করে যখন বোঝায় তখন তাকে কি বলবো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। যেমন ধরো সকালে উঠে সবাই নাস্তা করছে। এভরিওয়ান মাস্ট ফিনিশ দ্য ব্রেকফাস্ট। এভরিওয়ান, সবাইকে, মাস্ট ফিনিশ দ্য ব্রেকফাস্ট, সবাইকে সকালের নাস্তা করতে হবে। সবাইকে, আলাদা আলাদা, সবাইকে সকালের নাস্তা করতে হবে। এই প্রত্যেকটা কাজই করতে হবে। অনেকগুলো কাজ আছে, প্রত্যেকটা কাজই করতে হবে। বা অনেকগুলো মেয়ে আছে যারা প্রত্যেকেই ভালো নাচে বা প্রত্যেকেই ভালো গান গায়। এই যে সবাইকে দলগত ভাবে প্রত্যেকেই আলাদা আলাদা করে, কিন্তু এখানে প্রত্যেককে এক একজন, কিন্তু প্রত্যেককে আলাদা আলাদা করে যখন বোঝাবে তখন সেটাকে কি বলবো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। এরপরে কি আছে রিসিপ্রোকাল প্রোনাউন। পরস্পর প্রতিক্রিয়াশীল। পরস্পর, একে অপরের দিকে, একে অপরের দিকে। পরস্পর, তুমি আমি, পরস্পর। তুমিও দিচ্ছ, আমিও দিচ্ছি, আমিও নিচ্ছি, তুমিও দিচ্ছ, বা তোমাকেও দিচ্ছি, আমিও নিচ্ছি।
অনেকটা এইরূপ, এদিক থেকেও আসতেছে, এদিক থেকেও যাইতেছে, ইনিও নিতেছে, ইনিও নিতেছে, আবার ইনিও দিতেছে, ইনিও নিতেছে। এইরকম যখন বুঝাবে তখন সেটা হবে কি রিসিপ্রোকাল প্রোনাউন বা পরস্পর প্রক্রিয়াশীল। এক্সাম্পল, দে লাভ ইচ আদার, দে লাভ ইচ আদার, তারা একে অপরকে ভালোবাসে। দে লাভ ইচ আদার, একে অপরকে, সেখানে কিন্তু দুইজন আছে বা তিনজন আছে, তারা একে অপরকে, আমি কিন্তু স্পেসিফিক নাম বলতেছি না যে সে তাকে ভালোবাসে, এমনটা বলতেছি না। দে ইচ আদার, দে লাভ ইচ আদার, একজন আরেকজনকে, একে অপরকে, দুজনই দুজনকে ভালোবাসে, এমন বোঝাইলে, পরস্পর পরস্পরের উপর প্রতিক্রিয়াশীল হইলে, এমন বোঝাইলে তখন সেটাকে কি বলবো রিসিপ্রোকাল প্রোনাউন, রিসিপ্রোকাল প্রোনাউন। তো আশা করি ক্লাসটা সবাই বুঝতে পারছো। না বুঝলে আবারও শুরু থেকে ক্লাসটা দেখো। আমি দুইবার বলি নাই, কারণ বারবার বলতে গেলে ক্লাসটা ডিউরেশন বেশি হয়ে যাবে, ডিউরেশন বেশি হলে অনেকে ক্লাস করতে পারবে না বা করতে চাইবে না। যারা বোঝো নাই তারা আরেকবার দেখে আসো, আশা করি যে একবারে ক্লিয়ার হয়ে গেছে। আবারও পরবর্তী অন্য কোন ক্লাসে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।